ক্ষমা চেয়ে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর পদত্যাগ। এদিকে জনগণ মুখ ফিরিয়ে নেওয়ার আগে নির্বাচন দিন বলছেন দুলু। জানাবো জাপার জন্য 2014 সালে আওয়ামী লীগ অবৈধভাবে নির্বাচন করতে পেরেছে বলছেন ফারুক। এবং সর্বশেষ জানাবো চালের ভরপুর যোগান, তবু লাফিয়ে বাড়ছে দাম। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ক্ষমা চেয়ে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর পদত্যাগ। জাতির কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সহ শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন। তারা সবাই চাঁদপুরের মতলব দক্ষিণের নেতাকর্মী। আজ সোমবার উপজেলার একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তারা। পদত্যাগের বিষয় তুলে ধরে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডিএম আলাউদ্দিন। তিনি বলেন, জাতীয় পার্টি থেকে পদত্যাগ করার কারণ একটাই, ফ্যাসিস্ট সরকারের আমলে এই দল ফ্যাসিস্ট সরকারকে সমর্থন দিয়েছে, যার কারণ মনে করি আমরাও অপরাধী, যার কারণে জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করছি। উপজেলার 151 সদস্য বিশিষ্ট কমিটি এখান থেকে 90% নেতাকর্মী পদত্যাগ করেছেন। তিনি আরো বলেন, আমরা এই সরকারকে সমর্থন করি যারা ছাত্র জনতার আন্দোলনকে সমর্থন করি। পদত্যাগ করা এসব নেতাকর্মী নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে যোগ দেবেন বলে এলাকায় গুঞ্জন আছে, তবে তারা বলছেন এখনো এমন কোনো সিদ্ধান্ত নেননি। জনগণ মুখ ফিরিয়ে নেওয়ার আগেই নির্বাচন দিন বলছেন দুলু। বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, জনগণ মুখ ফিরিয়ে নেওয়ার আগেই বর্তমান নির্বাচন দিন। সংস্কারের মূলা ঝুলিয়ে নির্বাচনে বিলম্বিত করার কোনো সুযোগ নেই। দেশ চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, কেউ কারো কথা শুনছে না, মানছে না। দেশকে একটা নিয়মের মধ্যে আনতে সবার আগে দরকার জাতীয় সংসদ নির্বাচন। বিএনপি নেতা বলেন, দেশের মানুষকে বোকা ভাবলে চলবে না, দেশের মানুষের সব বোঝে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফার মধ্যে রাষ্ট্রের সব সংস্কারের উল্লেখ রয়েছে, আলাদা করে আর কোনো সংস্কার প্রয়োজন নেই। দুলু বলেন, দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিন। দেশে আইনের শাসন বাস্তবায়ন না হলে স্থিতিশীলতা আসবে না। নির্বাচিত সরকার ছাড়া কোনোভাবে স্থিতিশীলতা সম্ভব নয়। তিনি বলেন, দেশের মানুষ স্বপ্ন দেখছিল রাষ্ট্র সংস্কার হবে, সরকারি অফিস আদালতে ঘুষ দুর্নীতি কমবে, কিন্তু হয়েছে তার উল্টো। দেশে ঘুষ দুর্নীতি কমেনি, বরং বেড়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মকভাবে অবনতি হয়েছে। অযুবতীকালীন সরকার সংস্কারের কথা বলে অযথা সময় নষ্ট করছে। দেশের মানুষের জীবনমান রক্ষার জন্য নির্বাচন প্রয়োজন। জাপার জন্য 2014 সালে আওয়ামী লীগ অবৈধভাবে নির্বাচন করতে পেরেছে বলছেন ফারুক। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, জাতীয় পার্টির জাতীয় বেঈমান। 2014 সালে আওয়ামী লীগ অবৈধভাবে নির্বাচন করতে পারতো না, কিন্তু জাতীয় পার্টি নির্বাচনে যাওয়াই তারা সেই নির্বাচনটা করতে পারে। যদিও অসুস্থ এরশাদকে সিএমএইচ নিয়ে জোর করে নির্বাচনে আনার ব্যবস্থা করা হয়। জয়নুল আবেদিন ফারুক বলেন, জুলাই আগস্ট আন্দোলনের পরে ডক্টর ইউনূস ক্ষমতায় এসেছেন। ভেবেছিলাম আমাদের হয়তো আর কথা বলতে হবে না, বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে, কিন্তু আমাদের এখনো মানুষের অধিকারের কথা বলতে হচ্ছে। আমাদের নেতা তারেক রহমান গত 16টি বছর মানুষের অধিকার আদায়ের জন্য কথা বলার চেষ্টা করে গেছেন। বেগম খালেদা জিয়া বিনা কারণে 5টি বছর জেলে খেটেছেন। ভারতের উদ্দেশ্যে জয়নুল আবেদিন ফারুক বলেন, আপনাদের অনেক কিছু বলার আছে। 1971 সালে আপনারা সহযোগিতা করেছেন, আমরা স্বীকার করি, কিন্তু অবৈধ শাসক শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করেছেন বা চেষ্টা করছেন, এগুলো আমরা মানি না। চালের ভরপুর যোগান, তবু লাফিয়ে বাড়ছে দাম। বন্যায় চাষাবাদে ধাক্কা খেলে এবার আমন উৎপাদন হয়েছে ভরপুর, আমদানিও হচ্ছে লাখ লাখ টন চাল। আগামী এপ্রিলের শেষের দিকে বাজারে ঢুকবে বড়। তারপরও এখন রেকর্ড ছুঁই করছে সরু চালের দাম। ভালো মানের এই জাতের চালের কেজি সর্বোচ্চ 85 টাকায় গিয়ে ঠেকেছে। বেড়েছে মোটা ও মাঝারি চালের দরও। প্রতি বছর রোজায় শাকসবজি, মাছ মাংস সহ প্রায় সব নিত্য পণ্যের দাম বাড়ে। এবার এসব পণ্যের দর অনেকটা ক্রেতাদের নাগালে। কোনো পণ্যের দাম এতটাই কম, কৃষকের উৎপাদন খরচে উঠছে না। অথচ উল্টো পথে চালের বাজার। ভোক্তা সংশ্লিষ্টরা বলছেন, চাল সিন্ডিকেটের ভিত নড়াতে পারেনি সরকার। বাজারের বড় মিলারদের সঙ্গে হাত মিলিয়েছে সিটি, প্রাণ, স্কয়ার, আকিজ, এসিআই এর মতো বড় বড় কোম্পানি। তারা মৌসুমের সময় কৃষকের কাছ থেকে ধান কিনে মজুত করে। কৃষকের হাতে সামান্য যে ধান থাকে সেগুলোর মজুত ফুরালে শুরু হয় কর্পোরেট ও মজুতদারের খেলা। এরপর বাজার চালে যায় তাদের নিয়ন্ত্রণের। সংকট সহ নানা ছুতায় ধীরে ধীরে বাড়তে থাকে দর। এভাবেই কৃষকের ধান নিয়ে ভোক্তার সঙ্গে প্রতারণার জাল ফেলেন সিন্ডিকেট ব্যবসায়ীরা।
এতে বেশি বিপদে পড়েছেন মধ্যবিত্তরা। খুচরা ব্যবসায়ীদের তরফ থেকে বলা হচ্ছে, মিলার এবং কর্পোরেট প্রতিষ্ঠানের যোগসাজশে চালের বাজার অস্থির হচ্ছে। তারা ধান সংকট বললেও চালের ঘাটতি নেই, চাহিদা অনুযায়ী চালও মিলছে, তবে অজানা কারণে দাম বেশি নিচ্ছে। তারা বলছেন, সাধারণ রোজায় চালের চাহিদা কম থাকে, ফলে বাজার স্বাভাবিক থাকার কথা, তবে বাজারে সেই সুবাতাস ধান সংকটের অজুহাতে বাড়ছে দর। বরাবরের মতো মিলাররা দায় চাপাচ্ছেন ছোট ব্যবসায়ীদের উপর। তাদের দাবি, মিল পর্যায়ে দর কমছে, খুচরা ব্যবসায়ীরা মাত্রাতিরিক্ত মুনাফা করার কারণে বাজার চড়েছে। যদিও মিলারদের তথ্য বলছে, পাইকারি মোকামে চালের বাড়তি দর দেখা গেছে। গতকাল রোববার ঢাকার কারওয়ান বাজার, মগবাজার সহ কয়েকটি খুচরা বাজারে ঘুরে দেখা গেছে প্রতি কেজি গুটি স্বর্ণা বা মোটা চাল 54 থেকে 55, পাইজাম চাল 55 থেকে 57 টাকা বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে এসব চাল 2-1 টাকা কমে কেনা গেছে। বিয়ার 28 জাত বা মাঝারি চালের কেজি গত সপ্তাহে চেয়ে 2 থেকে 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে, 64 থেকে 65 টাকা। তবে সবচেয়ে বেশি বেড়েছে সরু বা মিনিকেট জাতের চালের দর। বর্তমানে এই জাতের চালের কেজি বিক্রি হচ্ছে 78 থেকে 85 টাকা দরে। গত সপ্তাহে এই ধরনের চালের কেজি ছিল 75 থেকে 78 টাকা। সেই হিসেবে এক সপ্তাহ সরু চাল কেজিতে বেড়েছে সর্বোচ্চ 7 টাকা। সরকারি বিপণন সংস্থা টিসিবির তথ্য বলছে, বাজারে গত 1 বছরে মিনিকেট চালের দর বেড়েছে প্রায় 13%, মাঝারি চালের প্রায় 14 এবং মোটা চালের 5% দর বেড়েছে। শুধু ঢাকায় নয়, উৎপাদন এলাকাগুলোতেও চালের দর চড়া। নওগাঁ শহরে আড়তদার পট্টির পাইকারি চাল ব্যবসায়ী সততা রাইস এজেন্সির স্বত্বাধিকারী সুকুমার ব্রাহ্মণ বলেন, গত এক সপ্তাহে সরু চালের 4 থেকে 5 টাকা বেড়েছে। বড় কোম্পানি এবং মিলাররা এখন চাল ব্যবসা নিয়ন্ত্রণ করছে। তারা ধান মজুত রেখে এখন দাম বাড়াচ্ছে। কয়েক মাস ধরে মজুত বিরোধী অভিযান নেই, কর্পোরেট পর্যায়ে তদারকি নেই, এজন্য বাজারে অস্থিতিশীল। জয়পুরহাটের আকন্দ অটো রাইস মিলের স্বত্বাধিকারী ও কালাই উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আব্দুল আজিজ আকন্দ বলেন, বাজারে কাটারি ধানের আমদানি নেই, তাই হঠাৎ চিকন চালে কেজি প্রতি 2 টাকা বেড়েছে। তবে মোটা চাল নিয়ে ব্যবসায়ীরা বিপদে আছেন। নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার বলেন, আমদানির কারণে মোটা চালের দাম স্থিতিশীল, তবে সরু জাতের কোনো ধান নেই বললেই চলে। তিনি বলেন, এখন চালের বাজার নিয়ন্ত্রণ করে আকিস, টিকে, এসিআই ও স্কয়ারের মতো বড় বড় কর্পোরেট কোম্পানি। তাদের ইচ্ছা মতো দর বাড়ে কমে। চালের বাজারে বড় কোম্পানিগুলোর নামমাত্র অংশ রয়েছে বলে জানান কর্পোরেট সংশ্লিষ্টরা। নাম প্রকাশে অনিচ্ছুক এসিআই এর এক কর্মকর্তা বলেন, চালের বাজারে মাত্র 5% কর্পোরেটদের হাতে রয়েছে, বাকি 95% হাস্কিং ও অটো মিলারদের দখলে। তাই কর্পোরেটদের বিরুদ্ধে দাম বাড়ানোর যে অভিযোগ তা অসত্য। খাজানগরের চাল কলের মালিক জয়নুল আবেদিন প্রধান বলেন, খাজানগর মোকামে স্বাভাবিক সময়ের চেয়ে এবার মজুদ একেবারেই কম, অর্ডার নিয়েও চাল দিতে পারছে না বেশিরভাগ মিল। তিনি জানান, গত কয়েকদিন উত্তরবঙ্গ ধানের মন 100 টাকা বেড়ে হয়েছে 2200 টাকা। ফরিয়া ও কৃষকদের ঘরে এখন সরু ধান নেই, মিলারদের কাছে কিছু ধান মজুদ আছে, তারা বেশি দামে বিক্রি করছে। গতকাল সরেজমিনে গিয়ে নওগাঁ সুফিয়া অটোমেটিক রাইস মিলস, ঘোষ অটোমেটিক রাইস মিল, ইছামতি অটোমেটিক রাইস মিলস, মফিজ অটোমেটিক রাইস মিল, সুমি অটোমেটিক রাইস মিলের গেট ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। এসব মিলের কর্মচারীরা সঙ্গে কথা বলে জানা গেছে, মিলগুলোতে পর্যাপ্ত চাল মজুদ আছে। পাশাপাশি পরিতোষের গোডাউন এবং আলফা অটোমেটিক রাইস মিলের আশপাশ সহ বিভিন্ন গোডাউনের নাম বেনামে পর্যাপ্ত চাল মজুদ আছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, এবার আমন মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 1,78,00,000 টন। বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরে উৎপাদনের লক্ষ্যমাত্রা শতভাগের কাছাকাছি পূরণ হয়েছে বলে জানান অধিদপ্তরের কর্মকর্তারা। আমদানিও হচ্ছে প্রচুর। গত অর্থ বছর অনুমতি নিলেও কেউ চাল আমদানি করেনি। চলতি অর্থ বছরের গত বৃহস্পতিবার পর্যন্ত সরকার বেসরকারি উদ্যোগে 8.5 মাসে মোট 5,98,400 টন চাল আমদানি হয়েছে। বিভিন্ন দেশ থেকে চাল আমদানি হলেও বাজারে আলাদা করে এসব চাল দেখা যায় না। যদিও আমদানির শর্ত অনুযায়ী যে বস্তায় চাল আমদানি হবে সেভাবেই বিক্রি করতে হবে, বাজার শর্ত মেনে চাল বিক্রি হচ্ছে না। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।